শিক্ষকদের গুণাগুণ নিয়ে আপনি বলেছিলেন, তো শিক্ষকদের আরো বেশি গুণসম্পন্ন শিক্ষকদেরকে আকৃষ্ট করার জন্য তাদের বেতন ভাতাও তো একটি বড় প্রশ্ন। আমরা দেখেছি শিক্ষকরা প্রায়ই এমপিও ভুক্তির জন্য এসে আন্দোলন করেন, তারপরে তাদের বেতন ভাতার জন্য আন্দোলন করেন। এবং এটাও ঠিক যে শিক্ষকরা যে পরিমাণ পরিশ্রম করেন সেই তুলনায় পৃথিবীর অন্যান্য দেশের যে সাথে যদি আমরা মেলাই তাহলে তাদের বেতন কমই। আবার এটাও ঠিক যে অন্যান্য দেশের শিক্ষকদেরকে আলাদাভাবে চিন্তা করা হয়। সরকারি চাকরির যে অন্যান্য জায়গাগুলি রয়েছে তার চেয়ে শিক্ষকদেরকে একটু আলাদাভাবে দেখা হয়। তো সেই জায়গা থেকে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে যে শিক্ষকদের নিয়ে, শিক্ষকদের গুণ বাড়ানোর জন্য? আপনি একটা কথা বলেছেন, টিচার্স ট্রেনিং আরো জোরদার করবেন, কিন্তু মেধাবী শিক্ষকও তো আসে না। শুধু যে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রী নিলাম, মেধাবী ছেলেমেয়েরা বিদেশে চলে যায়, টিচার হতে চায় না, এমন ইনস্টিটিউটে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যায়, এরা তো আর সরাসরি শিক্ষক হবে না প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলে। আবার বেসিক সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে মেধাবীরা সেইভাবে পড়তেও চায় না, কারণ সেইগুলিতে চাকরি কম। এটাই আসলে আমার জানার ইচ্ছা যে এই সমস্যাগুলিকে কিভাবে মোকাবেলা করবেন। আপনি অনেকগুলো সোশ্যাল সমস্যা একসাথে আখ্যায়িত করলেন। আমি জাস্ট টিচারে আসি। প্রথমত আমি একটু গ্লোবাল কম্প্যারিজন, যেহেতু আনলেন, গ্লোবাল কম্প্যারিজন নিয়ে একটু কথা বলি। বিশ্বব্যাপী স্কুল টিচার্সদের স্যালারি আসলে কম, বিশ্বব্যাপী। এটা শুধু বাংলাদেশে ফেনোমেনা না, সব জায়গায়। কিন্তু অবভিয়াসলি যেখানকার ইকোনমি যত রোবাস্ট সেখানে কমটারও মাত্রা আছে। যেমন মনে করেন আমাদের দেশে যেটা হয়, আপনিও খুব ভালোভাবে পরিচিত, অনেক শিক্ষিত ছেলে পেলে ওয়েস্টার্ন দেশে চলে যায় 7-11-এ চাকরি করে। কারণ বেতনের মাত্রা অনেক বেশি। হ্যাঁ, মানে ওখানে লো স্যালারিটা। অনেক শিক্ষিত ছেলে মেয়ে কোচিং সেন্টারে পড়ায়, পয়সা বেশি তাই, কিন্তু শিক্ষক হতে চায় না। না, শিক্ষক হতে চায় না। সো এখানে এই ফ্যাক্টরগুলো আছে। তবে আমরা এখন আমাদেরটাতে আসি। আমরা যেটা করতে চাই, শিক্ষকদের পুরো আলাদা পে স্কেলে নিয়ে যেতে চাই। আমরা আর ওই সরকারি চাকরিজীবীর পে স্কেলে শিক্ষকদের রাখতে চাই না। কারণ এটা যেমন সত্যি যে শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অপরদিকে এটাও সত্যি যে অন্য সরকারি চাকরিজীবীরা যতখানি অ্যাকাউন্টেবল বা যত আওয়ার্স তাদের ডেইলি কাজ করতে হয়, বেশিরভাগ সময় শিক্ষকদের করতে হয় না। বেশিরভাগ সময় বলছি, সব সময় বলছি না, বাট বেশিরভাগ সময় বা বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকদের সেগুলো করতে হয় না। সো আমার মনে হয় তাদের সেম পে স্কেলেই তাদের আসলে ধরা উচিত না। সো এটা নিয়ে আমরা কাজ করছি, আগামী দিনগুলোতে ভিন্ন পে স্কেলে নিয়ে আসবো। আর একটা জিনিস আছে, গত দুই আড়াই দশক ধরে আপনার বা 2-3 দশক ধরে এমপিও মান্থলি পে অর্ডার সিস্টেম শুরু হয়েছে। এটা যদিও ভালো চিন্তা করে শুরু করা হয়েছিল, কিন্তু আসলে আলটিমেটলি এটা আমাদের দেশে সিস্টেমের এরারসের জন্য এটা আর ভালো আমরা রাখতে পারিনি। অনেক সিস্টেম লস আছে, অনেক করাপশন আছে, অনেক কিছু আছে। একই সাথে যেমন টিচার্স রেজিস্ট্রেশন মেথোডোলজি তৈরি করা হয়েছিল যে টিচাররা সর্ট অফ রেজিস্ট্রেশন নেবে, কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা ছিল শুধুমাত্র একটা স্যাংশন যে সে ট্রেন্ড, সো তাকে এখন চাকরি, প্রাইভেট এন্টারপ্রাইজ চাকরি দিতে পারে। কিন্তু একটা পর্যায়ে যে হলো যে এই রেজিস্ট্রেশনটার মাধ্যমে তারা সরকারের কাছে চাকরি দাবি করা শুরু করলো। সো এই যে এই প্রবলেমগুলো ওভার 2-3 ডেকেডস তৈরি হয়েছে, এই প্রবলেমগুলো এক রাতে চলে যাবে তা না। তবে আমরা খুব শক্তভাবে চেষ্টা করছি। আমরা অনেক গত 1 মাসের ভিতরে কিন্তু অনেকগুলো কনসালটেশন হয়েছে এমপিওভুক্ত টিচার্স গ্রুপ, নন এমপিওভুক্ত টিচার্স গ্রুপ, এদের অনেক গ্রুপসের সাথে। এবং এদের মধ্যে অনেক আছে খুব ভোকাল গ্রুপস। এগুলো অনেকগুলো সিস্টেম আবার এতটাই করাপশনের সাথে জড়িত হয়ে গেছে। যেমন মনে করেন টিচারের সনদ, এই যে রেজিস্ট্রেশন সনদ, এই সনদ, নকল সনদের বিশাল মার্কেট আছে, বিশাল মার্কেট। এবং স্কুলগুলো কমপ্লিসিট, অনেক এলাকায় স্কুলগুলো কমপ্লিসিট। স্কুলের হেডমাস্টার এই নকল সনদ অ্যাপ্রুভাল দিয়ে সে বিশাল টাকা বানাচ্ছে। সো এরকম অনেক জায়গায় অনেক কিছু আছে যেগুলো এখন আমরা থামাতে চেষ্টা করছি। এখানে যেমন মানে আমি সিস্টেমের কথা বলছি, তো সিস্টেমে যেমন একটা প্রবলেম আপনাকে বলি, যে মনে করেন আমি 30,000 নকল সনদ ধরেছি। আমি এখন এই 30,000 মামলা, যেহেতু এটা ফ্রড মামলা, এইটা আবার আপনার ওই এসিসি ছাড়া, মানে অ্যান্টি কারাপশন কমিশন, এসিসি ছাড়া এই মামলা থানা নিতে পারবে না। এসিসির ক্ষমতা নাই 3,000 মামলা নেয়, আর 30,000 তো অনেক পরের কথা। আর এটা তো পুরো দেশের কথা বলছি না, জাস্ট একটা ক্ষেত্রে, একটা জায়গায় একটা প্রবলেম নিয়ে বলছি। সো এই মামলাগুলো আর কোনো সুরাহা হয় না। এটাই যদি আমরা আইন বদলে থানাকে দায়িত্ব দিই, মানে পুলিশকে দায়িত্ব দিই, তাহলে হয়তো একটা সুরাহা হওয়ার একটা সম্ভাবনা থাকে। পুলিশও তো ওভারবার্ডেন না, এমন না যে পুলিশ ওভারবার্ডেন না, কিন্তু পুলিশ তো ভাই প্রত্যেকটা ইউনিয়ন উপজেলা লেভেলে তো থানা আছে, আছে না? এসিসির কিছু তো নাই। থানা হলে কেসটা নিতে পারে, এসিসির দ্বারা সম্ভবই না। কিন্তু এটা একমাত্র এসিসির আয়ত্তেই আছে, থানার আয়ত্তে নেই। আমি বলছি না যে শুধু থানার আয়ত্তে আনা হবে, অন্য কোনো ব্যবস্থাও করা যেতে পারে, বাট আমি জাস্ট বলছি যে এমন একটা জায়গায় আছে যে
ক্লিয়ার আমি দেখছি ফ্রড হচ্ছে এবং আমি কিছু করতেও চেষ্টা করছি, সরকার হিসেবে বলছি আর কি, সরকার কিছু করতেও চেষ্টা করছে, কিন্তু সরকারের হাত বেঁধে রেখেছে, কোনো প্রক্রিয়া নেই এখানে কোনোভাবে। সো এই যেই করাপ্ট টিচারের নামে 5টা মামলা আছে সনদ নকলের, সে নেতা ঢাকা শহরে কোন একটা রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য টিচারের রাইটস নিয়ে, এরকম ঘটনা অনেক ঘটছে। কিন্তু আমি বলছি না সবাই যারা টিচার রাইটস নিয়ে আন্দোলন করছে তাদের সবারই, এটা বলছি না, বাট এই ধরনের ঘটনা অনেক ঘটছে। সো এই যে এই ঝামেলাগুলো থেকে মুক্তি পাওয়াটা, এটা একটা বৃহত্তর জাতীয় প্রয়োজন, এবং সেই জায়গা থেকে আমাদের অনেক কিছুতে বদল আনতে হবে। অনেক গিট আছে এবং সেগুলো খুলতে হচ্ছে। জি, অনেক গিট আছে, সেগুলো খুলতে হচ্ছে। সো এগেন টিচারের পে স্কেল আমরা কমপ্লিটলি সেপারেট করে দেওয়ার প্ল্যান ইতিমধ্যে করে ফেলেছি। আপনার রেজিস্ট্রেশন আরও কীভাবে হবে, কত রেজিস্ট্রেশন দিব, এই রিকোয়ারমেন্টগুলো কি, সেগুলো আরও আবার আমরা নজরে আনছি, ডিফারেন্সিয়েশন আনতে চেষ্টা করছি। এবং অনেক জায়গায় আমরা মামলার জন্য, এবং টিচাররা খুব সহজে মামলায় চলে যায়। এগেন আরবিট্রেশনের মেথোডলজি আমরা সঠিকভাবে হয়তো রাখতে সক্ষম হইনি, আগামী দিনগুলোতে রাখবো যেন বারবার কোর্টে না চলে যায়। কারণ আবার মামলাধীন একটা কিছু চলে গেলে তখন আবার সহজে আমরা ওটা ডিলও করতে পারি, ওটা বদলানো খুব কঠিন হয়। আমাদের 16,000-এর উপরে স্কুল আছে যেখানে কোনো হেডমাস্টার দিতে পারছি না, কারণ মামলায় আটকে আছে। 16,000 উপরে স্কুল আছে, হেডমাস্টার দিতে পারছি না, মামলায় আটকে আছে। সো এই জায়গাগুলো, এটা বিশাল প্রবলেম না? তো এই জায়গাগুলো, এবং ওইখানে আবার ওখানে হেডমাস্টার একবার দিতে পারলে নতুন টিচারের জন্য 16,000 চাকরি খালি হবে, সেখানে আমি অ্যাকচুয়ালি টিচার দিতে পারবো। সো মানে আছে, কিন্তু এই জায়গাগুলো আটকে আছে, এগুলো সব ছাড়ানোর শক্ত প্রচেষ্টা আমাদের আছে। সো আমরা যে খুব শান্তিতে আছি, আমাদের কোনো প্রেশার নেই তা না, অনেক আছে, কিন্তু এর ভেতরেও টিচারদের জন্য সব টিচার ট্রেনিং ইনস্টিটিউট যত ধরনের আছে, এবং আমাদের বিভিন্ন মানে মাদ্রাসার জন্য আলাদা টিচার ট্রেনিং আছে, সেকেন্ডারির জন্য আলাদা, প্রাইমারির জন্য আলাদা টিচার ট্রেনিংয়ের আলাদা ধরনের ইনস্টিটিউট, আলাদা ধরনের বডিজ আছে। এই সবগুলোকেও আমরা একটা সমমান আনতে চেষ্টা করছি, এগুলোতে যেন আরো বেটার প্রডিউস করতে পারে টিচার। সো যেমন মনে করেন ময়মনসিংহে আমাদের বড় একটা টিচার ট্রেনিং ইনস্টিটিউট আছে, এইটা শুধু একটা ময়মনসিংহে না, আমরা প্রত্যেকটা ডিভিশনে নিতে চাই। এরপরে যে এগুলোর হয়তো সাব ট্রেনিং বা এরকম অফিসেস আমরা প্রত্যেকটা জেলা উপজেলা লেভেলে নিতে চাই। সো এগুলো বৃহত্তর 5 বছর প্ল্যানের ভেতরে আছে, কিন্তু ওভারনাইট এই জিনিসগুলো আমরা করতে পারবো না। সো ওভারনাইট আমরা ওই যে আপনি একটা সুন্দর একটা বাক্য ব্যবহার করলেন, বা একটা সর্ট অফ টার্ম ব্যবহার করলেন যে গিট ছুটানো। হ্যাঁ, এখন অনেক দূর ফিউচার প্ল্যানগুলো আবার কারেন্ট গিট ছুটানোর কাজেও আমরা নিয়োজিত আছি।